কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করে 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর রাখা হয়েছে। এই প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমরা অনেকেই আছো যারা প্রশ্নপত্রের উত্তরগুলি জোগাড় করতে পারোনি, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য শেষ মুহূর্তে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি হচ্ছে, দেখো, শিক্ষার সমাজতত্ত্বের পরিধি লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্ন দুটি তোমরা অনেকে কমেন্ট করে চেয়েছিলে, তাই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং চতুর্থ প্রশ্ন রয়েছে, দেখো, প্রাথমিক গোষ্ঠীর যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের। এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ উত্তরসহ ভিডিও আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নিও। চলো তোমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের, শিক্ষার সমাজতত্ত্বের পরিধি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 2019 সালে এসেছিল। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি নিয়ে এসেছি। দেখো, উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। নিম্নে শিক্ষার সমাজতত্ত্বের পরিধিগুলো আলোচনা করা হলো। দেখো, শিক্ষার সমাজতত্ত্বের পরিধিগুলি হলো, প্রথম রয়েছে, দেখো, সামাজিকরণ হলো সমাজতত্ত্বের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির দ্বারা সমাজবদ্ধ শিশু সামাজিক রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি আয়ত্ত করে থাকে। পরবর্তী রয়েছে, দেখো, দ্বিতীয়, সামাজিক গোষ্ঠীর মাধ্যমে সমাজস্থ মানুষ নানাভাবে সাহায্য পেয়ে থাকে, ফলে এই বিষয়টিও সমাজতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত। পরবর্তী পয়েন্ট রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ। ব্রেকবিহীন গাড়ি যেমন চলতে পারে না, তেমনি নিয়ন্ত্রণহীন সমাজ থাকতে পারে না। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজ শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলে। পরবর্তী পয়েন্ট দেখো, 4 দাগে রয়েছে সামাজিক পরিবর্তন। প্রকৃতি যেমন সদা পরিবর্তনশীল, তেমনি সমাজও পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতাই নতুনের সৃষ্টি করে, সমাজকে সংস্কার মুক্ত করে, সমাজের উন্নতির পথে এগিয়ে চলে। পরবর্তী রয়েছে 5 দাগের পয়েন্ট, সামাজিক সচলতা। অর্থনৈতিক উত্থান পতনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের মর্যাদাও ওঠানামা করে। এছাড়া পেশা পরিবর্তন এর ক্ষেত্রে সমাজের বুকে মান মর্যাদা নির্ধারিত হয়, তাই এই বিষয়টিও সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। পরবর্তী পয়েন্ট দেখো, 6 দাগে রয়েছে সংস্কৃত। মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কৃত, যার দ্বারা একটি সমাজের পরিচিত ঘটে, সুতরাং এটি সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। দেখো, পরবর্তী বলা হয়েছে, সুতরাং উপরোক্ত আলোচনায় যে সকল বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে এগুলি ছাড়া আরও অনেক বিষয় সমাজতত্ত্বের মধ্যে রয়েছে, যা এখানে উল্লেখ করা সম্ভব হয়নি। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের 5 অথবা 10 নম্বরে আসতে পারে, তাই 5 নম্বরে আসলে তোমরা একটু পয়েন্ট কমিয়ে লিখবে এবং 10 নম্বরে আসলে সম্পূর্ণ উত্তরটি লিখবে। দেখো, উত্তরটি দেখে নাও। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানের অবদান বর্তমান দিনে অতুলনীয়। প্রযুক্তিবিজ্ঞানের সাহায্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানের যে দিকগুলি উল্লেখিত তা হলো, প্রথম রয়েছে, দেখো, প্রযুক্তিবিজ্ঞান হলো শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক নীতির সমূহের প্রয়োগ। দ্বিতীয় রয়েছে, প্রযুক্তিবিজ্ঞান শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন রকম পদ্ধতি ও কৌশলের উন্নতি বিধানের ওপর গুরুত্ব আরোপ করে। তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো,
শিক্ষার লক্ষ্য সময়ের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিখন পরিস্থিতির সংগঠন গড়ে তোলার প্রক্রিয়ার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে। 5-এর দাগে রয়েছে দেখো শিখন ফলশ্রুতি পরীক্ষা করা, যাচাই করা, মূল্যায়ন করার জন্য বিভিন্ন পরিমাপ কৌশলের নকশা ও তার প্রস্তুত করার উপর শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান গুরুত্ব আরোপ করে। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো 6-এর দাগে প্রযুক্তি বিজ্ঞানের সঙ্গে শিক্ষার ইনপুট, শিক্ষা প্রক্রিয়া এবং শিক্ষার আউটপুট সংক্রান্ত দিকগুলি জড়িত। 7-এর দাগে রয়েছে প্রযুক্তি বিজ্ঞান যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 8-এর দাগে রয়েছে প্রযুক্তি বিজ্ঞান কেবল শিক্ষার শ্রবণ দর্শন উপকরণ মাত্র নয়, এটি শিক্ষার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। দেখো পরবর্তী বলা হয়েছে উপরিক্ত আলোচনার মাধ্যমে বলা যেতে পারে যে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি বিজ্ঞান বিশেষভাবে কার্যকরী। আমাদের প্রতিটি মুহূর্তে প্রযুক্তি বিজ্ঞানের সহায়তার প্রয়োজন হয়ে থাকে। এই প্রযুক্তি বিজ্ঞান মানব জীবনের উন্নতির অন্যতম হাতের এসে পরিগণিত। এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে স্যার এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলে হয়, তাই তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন যে প্রশ্নটি আলোচনা করব দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো? 2021 সালে এসেছিল। দেখো উত্তরটি দেখে নাও। ভারতীয় সংবিধানের স্বীকৃত মূলনীতি অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় নৈতিক শিক্ষাকে বিশেষ কতকগুলি নীতির ওপর ভিত্তি করে পরিচালিত করতে হবে। তাই ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্টে এই সুপারিশগুলিকে কার্যকর করার কথা বলা হয়েছে। শিক্ষার 3টি বিভিন্ন স্তরে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ধর্মীয় নৈতিক শিক্ষা প্রবর্তনের কতগুলি কার্যকরী পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। ধর্মীয় শিক্ষার মধ্যে যে সম্পর্কগুলি লক্ষ্য করা যায় তা হলো, দেখো প্রথম সম্পর্ক রয়েছে ভাষার পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ধর্মীয় গুরু ও মহামানবদের জীবনী পাঠের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় রয়েছে বিদ্যালয়ের কাজ শুরু হওয়ার পূর্বে প্রত্যেকদিন সমবেত প্রার্থনা সভার ব্যবস্থা করতে হবে। তৃতীয় রয়েছে বিভিন্ন কর্মভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সেবামূলক মনোভাব গড়ে তুলতে হবে। মানুষের সেবাই করাই পরম ধর্ম, এই ধারণা তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো, পরবর্তী সম্পর্ক বিদ্যালয়ের সময় তালিকায় সপ্তাহে 1 ঘন্টা অন্তত এই ধর্মীয় নৈতিক শিক্ষার জন্য ব্যয় করতে হবে। 5-এর দাগে রয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে তুলনামূলক ধর্মশাস্ত্র পাঠের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন ধর্মের বিকাশের ইতিহাস সম্পর্কে আলোচনার ব্যবস্থা রাখতে হবে। পরবর্তী বলা হয়েছে দেখো, সুতরাং ভারতীয় জীবনকে ধর্মকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা গেলেও ধর্মই ভারতীয় মানুষকে একই সূত্রে আবদ্ধ করে রেখেছে। তাই ধর্মকে বাদ দিয়ে ভারতীয় সংস্কৃতির চিন্তা কল্পনা বিলাস ছাড়া কিছু নয়। শিক্ষাকে ভারতীয় জীবনমুখী করতে হলে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে তার অঙ্গীভূত করতে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, ধর্ম ও শিক্ষার মধ্যে সম্পর্ক। এবার পরবর্তী যে প্রশ্নটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রাথমিক গোষ্ঠীর যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। 2019 সালে এই প্রশ্নটি তোমাদের এসেছিল। দেখো উত্তরটি দেখে নাও তোমরা। উত্তর বলা হয়েছে দেখো প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক আয়তন। প্রাথমিক গোষ্ঠীর আয়তন সীমিত। এই সীমিত আয়তনের ফলে গোষ্ঠীর সদস্যদের মধ্যে এক গোষ্ঠী চেতনার উন্মেষ ঘটে। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে দৈহিক নৈকট্য। প্রত্যক্ষ পরিচয় বা মুখোমুখি পরিচয় দৈহিক নৈকট্যের ওপর বিশেষভাবে নির্ভরশীল। দৈহিক নৈকট্য চিন্তা, চেতনা, ভাবনা ও মতামতের পারস্পরিক আদান প্রদানকে অধিকতর সহজ করে তোলে। অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ তোমাদের পরীক্ষা তো বেশি বাকি নেই, কারণ কালকেরই তোমাদের পরীক্ষা। তাই অবশ্যই তোমরা একটু কষ্ট করে খাতায় নোট ডাউন করে নিও, কারণ আমার এই চ্যানেলে কোনো পিডিএফ লিঙ্ক শেয়ার করা হয় না বা কোনো পিডিএফ নোটস বিক্রি হয় না। তাই তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। দেখো পরবর্তী বলা হয়েছে, পরবর্তী 3-এর দাগে রয়েছে দেখো সম্পর্কের স্থিতিকাল বা স্থায়িত্ব। প্রাথমিক গোষ্ঠীর স্থায়িত্ব অনেক বেশি। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বংশগত সম্পর্ক থাকে এবং আয়তন সীমিত হওয়ায় এর স্থায়িত্ব সময় দীর্ঘ হয়।
পরবর্তী 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের বন্ধন অনেক বেশি দৃঢ় হয়। নিবিড় ও দীর্ঘস্থায়ী যোগাযোগ সদস্যদের সম্পূর্ণরূপে আবদ্ধ করে। পরবর্তী বৈশিষ্ট্য দেখো 5-এর দাগে সর্বশেষ, অভিন্ন উদ্দেশ্য। এই গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য ও মনোভাব এর মধ্যে বৃহৎ পার্থক্য লক্ষ্য করা যায় না। এরা অভিন্ন উদ্দেশ্য নিয়ে চলে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন 4টির উত্তর। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি। এবং পূর্বে আমি তোমাদের অনেকগুলি বড় প্রশ্নের উত্তর আলোচনা করেছি। তোমরা যারা সেই প্রশ্নগুলি দেখোনি অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সেই কামনা করি।